বাংলাদেশ ক্রিকেট টেস্ট ক্রিকেটের মধ্যে এতটুকু দুর্বল এটা আমরা আগে জানতাম, কিন্তু এতটুকু অসহায় এটা কিন্তু আমরা দেখলামও গত কয়েকদিনের মধ্যে। অস্ট্রেলিয়ার এগেইনস্টে যখন তারা দীর্ঘ 23 বছর পরে অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে গেল এবং প্র্যাকটিস ম্যাচের মধ্যে বাংলাদেশ আমরা যা অবস্থা দেখলাম, মাত্র 54 রানে অল উইকেট ডাউন। প্রথম ইনিংসে 263 রান করার পর সেকেন্ড ইনিংসের মধ্যে বাংলাদেশের এত ভরাডুবি, এটা কিন্তু সত্যি মানে অবাক করার মতো বলতে কিছুই নেই। যে বাংলাদেশ বরাবরই তাদের ঘরের মাঠের মধ্যে নিজেকে বাঘ বলে পরিচিত করত, সেই বাংলাদেশ দীর্ঘ 23 বছর পর যখন অস্ট্রেলিয়াতে গেল, সেখানে তাদের সেকেন্ড ইনিংসের পারফরমেন্স যদি দেখা হয় বা একটা সারপ্রাইজ বাংলাদেশের ক্রিকেট ফ্যান্সদের জন্য। একটা সাধারণ অস্ট্রেলিয়ার বোর্ড প্রেসিডেন্ট 11-এ যেখানে অধিকাংশ প্লেয়ার ফার্স্ট ক্লাসের মধ্যে পর্যন্ত তাদের তেমন একটা এক্সপিরিয়েন্স নেই, সেই জায়গার মধ্যে তারা তাদের কাছেই 54 রান অল উইকেট হয়ে গেল। বাংলাদেশ যে সেকেন্ড ইনিংসের মধ্যে যে অসহায় পরিস্থিতি আমরা দেখলাম, অস্ট্রেলিয়ার সঙ্গে যে 13 তারিখ টেস্টটা খেলবে, মেইন টেস্ট, 1 নম্বর টেস্ট, সেখানে প্যাট কামিন্স, জশ হেজেলউড এবং মিচেল স্টার্কের সামনে তারা টিকতে পারবে তো, নাকি আবারও সে একটা লজ্জার একটা নতুন রেকর্ড তৈরি করবে বাংলাদেশ, যেখানে 20 রানে অল উইকেট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, যেটা লোয়েস্ট স্কোর হতে পারে টেস্ট ক্রিকেটের মধ্যে। বর্তমানে টেস্ট ক্রিকেটের মধ্যে ইতিহাসে সবচেয়ে লোয়েস্ট স্কোর 26 রান, এবং বাংলাদেশে যদি দেখি সেখানে 43 রান তাদের সর্বনিম্ন স্কোর টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে। এবার অস্ট্রেলিয়ার মধ্যে কি তারা নতুন রেকর্ড করতে যাবে? সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। বাংলাদেশে কি কি দুর্বলতাগুলি আছে এবং তাদের এই ভরাডুবির মেইন কারণ, এবং কি করলে তারা সেদিক থেকে ওভারকাম করতে পারবে, অর্থাৎ অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ দিতে জানবে। ভিডিওর সঙ্গে থাকুন, পাশে থাকুন। প্রথমে যদি বলি, বাংলাদেশ বরাবরই প্রথম প্র্যাকটিস ম্যাচের মধ্যে অস্ট্রেলিয়া এগেইনস্টে টস জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং প্রথম ইনিংস মোটামুটি ভালো খেললো, তেমন একটা কিন্তু ফলপ্রসূ পারফরমেন্স করতে পারেনি, এক্সেপ্ট মেহেদী হাসান মিরাজ, যার একটা দুর্দান্ত আমরা সেঞ্চুরি দেখতে পেলাম অস্ট্রেলিয়ার মাঠে। যেখানে অস্ট্রেলিয়ার মাঠের বৈশিষ্ট্য আমরা জানি, যেটা এশিয়ান সাবকন্টিনেন্ট থেকে সম্পূর্ণ আলাদা, পেস, বাউন্স, সুইং, অর্থাৎ তিনটার মিশ্রণে কিন্তু সেখানে উইকেট তৈরি হয়। আর সেই জায়গার মধ্যে মেহেদী হাসান মিরাজের মতো নো ডাউট একটা ভালো প্লেয়ার সেখানে যে সেঞ্চুরিটা করেছিল এবং লাস্ট প্লেয়ারকে নিয়ে, সেটা কিন্তু খুবই দুর্দান্ত এবং প্রশংসনীয় বলা যেতে পারে। কিন্তু বাংলাদেশের বাদবাকি টপ অর্ডার ব্যাটসম্যান তেমন একটা ভালো খেলতে পারেনি। এবার প্রশ্ন, যখন দ্বিতীয় ইনিংসের সময় আসলো, বাংলাদেশের যে ভরাডুবি, ভাই আমরা সত্যি আশা করেছিলাম না যে বাংলাদেশের এরকম ভরাডুবি ইস বোর্ড প্রেসিডেন্ট লেভেলের মধ্যে থেকে আমরা দেখতে পাবো তাদের এগেনস্টে খেলে। প্রথম দ্বিতীয় দিনে খেলার শেষে যখন তারা 19 রানে 2 উইকেট ছিল, পরের দিন মাত্র 14 ওভারের মধ্যে সম্পূর্ণ অল আউট 54 রানে, একের পর এক অস্ট্রেলিয়ার যে পেসার থমসন, সে 26 রান দিয়ে নিয়ে নিল 8টি উইকেট। তাকেই খেলতে পারছে না বাংলাদেশের এই ব্যাটাররা, টপ লেভেলের ব্যাটাররা। নোডোর বাংলাদেশের ইতিহাসের মধ্যে এটা একটা ভালো একটা ব্যাটিং ইউনিট, কিন্তু তারপরে কিন্তু তারা তাদের সঙ্গে পারছে না। বরাবরই টপ অর্ডার থেকে একদম মিডল অর্ডার থেকে একদম শেষ পর্যন্ত প্রত্যেকেই ফেল। সেই জায়গার মধ্যে যদি মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং জশ হেজেলউড তাদের সামনে আসে, তারা কি করবে? এখানে কিন্তু ধরা ছোঁয়ার বাইরে। বাংলাদেশের কোচিং স্টাফ বা ব্যাটিং কোচ সেখান থেকে তাদেরকে কি বলছে বা কি টিপস দিচ্ছে, এটা কিন্তু এখন প্রশ্ন আসছে যে তারা কি করলে সেই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করতে পারবে। কেন অস্ট্রেলিয়া কন্ডিশন আমরা জানি, বড় বড় টিমই কিন্তু সেখানে সেইরকম ভাবে খেলতে পারে না। ইন্ডিয়া হোক, অস্ট্রেলিয়ার মধ্যে ইংল্যান্ড হোক বা সাউথ আফ্রিকা হোক, টপ লেভেলে কোনো টিমই কিন্তু সেই স্বাচ্ছন্দ্যে খেলতে পারে না, খুব টাফ একটা চ্যালেঞ্জিং কন্ডিশন হয়। সেই জায়গার মধ্যে বাংলাদেশ যারা টেস্ট ক্রিকেটের মধ্যে এখনো পর্যন্ত সেই লেভেলে খেলা দেখাতে পারেনি, সেই জায়গার মধ্যে তাদের প্লেইং 11-এর মধ্যে বা প্লেইং স্কোয়াডের মধ্যে যদি এক্সপিরিয়েন্স দেখি তেমন একটা না থাকলেও, সেখানে কিন্তু বড় একটা সংকট দেখা দিতে পারে বাংলাদেশের এই প্রথম টেস্টের মধ্যেই। সারপ্রাইজ হওয়ার কিছুই থাকবে না যদি বাংলাদেশ 20 রানে অল উইকেট ডাউন হয়ে যায় বা খুব বাজেভাবে হেরে যায়। নো ডাউট বাংলাদেশের কাছে এখানে যদি অ্যাডভান্টেজ থাকে, তেমন একটা শুধু একটা বোলিং এর দিক দিয়ে যদি একটু আমি স্ট্যান্ড দেখতে পাই বাংলাদেশের ওভারঅল, কেন তাদের বোলিং ইউনিট মোটামুটি অন অ্যান অ্যাভারেজ একটু ভালো আছে, বাট ব্যাটিং ইউনিট তেমন একটা মনে হচ্ছে না। তবে এখানে একটা প্রশ্ন, বাংলাদেশের কাছে সেরকম ক্যাপাবিলিটি কিন্তু আছে তাদের অস্ট্রেলিয়ার সঙ্গে মোকাবেলা করার, তাদের মোটামুটি একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি করতে পারবে যদি এখানে ব্যাটাররা সেই লেভেলে একটু ব্যাটিং করতে পারে। কেন অস্ট্রেলিয়ার কন্ডিশনে প্রথম যে সেশনটা এটা খুবই টাফ হয়ে দাঁড়ায়, সেখানে ব্যাটসম্যান টিকে থাকাটা খুব টাফ একটা কাজ, স্পেশালি ওপেনার যারা বা 1, 2, 3 রাউন্ড যে ব্যাটসম্যান গুলি আছে
তাছাড়া অস্ট্রেলিয়ার কন্ডিশনে যে পেস বাউন্স এবং সুইং, সেখানে অ্যাডজাস্টমেন্ট করাটা কিন্তু খুব টাফ। বড় বড় ব্যাটারদের কিন্তু সেখানে অসামঞ্জস্য হয়ে পড়ে, তাদের সেখান থেকে রান তৈরি করতে হয়। তো সেই জায়গার মধ্যে বাংলাদেশের টপ অর্ডার বা ব্যাটিং ইউনিট সেখানে কিন্তু মাস্ট বি একটু কশন থাকতে হবে। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং হ্যাজেলউড যারা বাংলাদেশের উইক পয়েন্টগুলি কিন্তু এক্সপোজ করবে সেখানে। আর সেই জায়গাটা যদি বাংলাদেশ তাদেরকে চ্যালেঞ্জ করে, প্রতিরোধ করে খেলতে পারে, তাহলে কিন্তু একটু পজিটিভ আমরা দেখতে পাবো, তাদের স্কোরের মধ্যে একটু রান দেখতে পাবো। তাছাড়া একটা বাংলাদেশের জন্য একটা পজিটিভ সাইন যে মেহেদী হাসান মিরাজ, যে মিডল অর্ডার ব্যাটার প্লাস স্পিন বোলার, সে বর্তমানে ফর্মে আছে, যেটা বাংলাদেশের এই টেস্ট ক্রিকেটের মধ্যে খুবই জরুরি একটা বিষয়ে দাঁড়িয়েছে। কেননা মেহেদী হাসান মিরাজ বরাবর একটা ভালো ব্যাটার এবং সিচুয়েশন বুঝে কিন্তু খেলতে জানে। তো সেই জায়গার মধ্যে বাংলাদেশের জন্য মেহেদী হাসান মিরাজের ফর্মে থাকাটা এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ আমি বলতে পারি। তাছাড়া বাংলাদেশের পেস ইউনিট, যে পেস ইউনিটের মধ্যে আমরা দেখতে পাই যে খালেদ আহমদের মতো, তাসকিনের মতো প্লেয়াররা আছে। তো সেখানে মাহমুদ, হাসান মাহমুদের মতো বলাররা আছে, যার যার লাইন লেন্থ এখন একুরেসি খুব দুর্দান্ত। অর্থাৎ আমি বলতে পারি যে জশ হ্যাজেলউড টাইপের একটা বলার, সেই জায়গার জন্য অস্ট্রেলিয়ার কন্ডিশনে কিন্তু সাকসেস হতে পারে এই বোলার। অর্থাৎ হাসান মাহমুদ যদি ভালো করে এখানে বল করতে পারে বা কৌশল মুভমেন্টে যদি উইকেট দিতে পারে, বাংলাদেশের জন্য এনে দিতে পারে, তাহলে কিন্তু ডেফিনেটলি এখানে অস্ট্রেলিয়াকে একটু চ্যালেঞ্জ দিতে পারবে বাংলাদেশ। অর্থাৎ বোলিং ইউনিট বাংলাদেশের পুশ আপ করতে লাগবে, তাহলে কিন্তু অস্ট্রেলিয়াকে সেখানে চ্যালেঞ্জ দিতে পারবে। তাছাড়া এখানে বাংলাদেশের আরেকটা পজিটিভ সাইন, বাংলাদেশ কিন্তু বিদেশের মাটিতে যদি দেখি আমরা, সাউথ আফ্রিকা হোক বা ওয়েস্ট ইন্ডিজ হোক বা পাকিস্তান হোক, তারা কিন্তু বরাবরই তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে আসে এবং সেখানে পাকিস্তানের সঙ্গে 2-0 সিরিজ জিতে পর্যন্ত আসছে। ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সিরিজ জিতলো এবং সাউথ আফ্রিকার মধ্যে কিন্তু জিতলো। তো সেই জায়গার মধ্যে বাংলাদেশের কাছে এখানে অ্যাডভান্টেজ, তার প্লেয়াররা যদি সেভাবে খেলতে পারে, তাহলে কিন্তু ডেফিনেটলি অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ দিতে পারবে। তাছাড়া জেতার প্রশ্ন তো এখানে পরে আসবে, কেননা 2 ইনিংসের মধ্যে ভালো যে খেলবে সেই জিতে পারবে। আমার মনে হয় না বাংলাদেশের ব্যাটাররা সেইভাবে ক্যাপেবল হবে তাদের অস্ট্রেলিয়ার পেসারদের মোকাবেলা করতে পারবে। চান্স হিসেবে যদি বলি, সেখানে 80 বা 20% চান্স অস্ট্রেলিয়ার ফেভারে, 80% 20% বাংলাদেশের এগেনস্টে আমি দিচ্ছি। কেননা ইনএক্সপিরিয়েন্স একটা টিম, অস্ট্রেলিয়ার কন্ডিশনে কোনো এরকম অভিজ্ঞতা নেই, এবং তারপরে সেখানে কিরকম কন্ডিশনে অ্যাডজাস্ট করতে পারে কিনা এটা কিন্তু দেখার বিষয়। সেই জন্য অস্ট্রেলিয়া ডেফিনেটলি সিরিজ জেতার এখানে দাবিদার থাকবে, বাট বাংলাদেশ হারলেও কিন্তু চ্যালেঞ্জ দিতে লাগবে বাংলাদেশকে, তাহলে কিন্তু বাংলাদেশ সেখানে অনেকটা কিছু শিখতে পারবে। আর নতুবা ওই আমরা আবার দেখতে পাবো যে আর একটা লজ্জাজনক হার, এবং যে বাঘ বাহিনী সেটা কিন্তু আবার বিড়ালে পরিণত হওয়ার একটা সব পরিকল্পনা অস্ট্রেলিয়া করে রেখেছে তাদেরকে সেইভাবে রাখার জন্য। তো যাই হোক, ওভারঅল ডিসকাশনে যদি আমরা বলি, বাংলাদেশ বরাবরই টেস্ট ক্রিকেটে তেমন একটা ভালো শক্ত টিম না হলেও কিন্তু নিজের মাঠে ভালো খেললেও কিন্তু অস্ট্রেলিয়ার কন্ডিশন যেহেতু তাদের এক্সপিরিয়েন্স নেই, সেই জায়গার মধ্যে তাদের সেখান থেকে কিছু চ্যালেঞ্জ দিতে লাগবে অস্ট্রেলিয়াকে। নো ডাউট এটা ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং, তিনটা ডিপার্টমেন্টে কিন্তু তাদের নিজের সেরাটা দিতে লাগবে। তারপরেও অস্ট্রেলিয়ার এগেনস্টে তারা জিততে পারবে কিনা এটা কিন্তু সময়ের অপেক্ষা। ফার্স্ট টেস্ট 13 তারিখ থেকে শুরু হবে। তো সেই জায়গার মধ্যে বাংলাদেশের কাছে আর বেশি দিন সময় নেই, যা প্র্যাকটিস করার সেখানে করবে। ডারউইনের মধ্যে খেলা, সেখানে অস্ট্রেলিয়ার মেইন গ্রাউন্ড যে মেলবোর্ন বা সিডনি, সেখানের মধ্যে কন্ডিশন না থাকলেও কিন্তু বাংলাদেশের যে অবস্থা প্র্যাকটিস ম্যাচে দেখলাম, সেটা কিন্তু মেইন টেস্টেও হতে পারে। যাই হোক, দুর্দশ বলার এগেন্স্টে বাংলাদেশ কিভাবে খেলে দেখার বিষয়। আপনাদের মতামত জানাবেন। বাংলাদেশ কি লোয়েস্ট স্কোর করবে ইতিহাসের ক্রিকেটের মধ্যে, টেস্ট ক্রিকেট ইতিহাসের মধ্যে, নাকি অস্ট্রেলিয়াকে কোনো কিছু চ্যালেঞ্জ দিবে, নাকি উল্টা সারপ্রাইজ করে বাংলাদেশ টেস্ট সিরিজ জিততে পারবে বা একটা ম্যাচ জিততে পারবে। যদি বাংলাদেশ একটা ম্যাচ জিতেছে, তাহলে কিন্তু তাদের সিরিজ হারাটা সম্ভব হবে না, সিরিজ হারবে না, ড্র হবে। তো সেই জায়গার মধ্যে বাংলাদেশের একটা সুযোগ আছে, একটা ম্যাচ যদি অন্তত জিততে পারে, তাহলে বাংলাদেশ বলতে পারে যে আমরা সিরিজ হারিনি। বাট অস্ট্রেলিয়ার কাছে একটা বড় একটা সুযোগ, বাংলাদেশকে যত খারাপ ভাবে হারাতে পারবে, কেন তেমন একটা এক্সপিরিয়েন্স নাই। যাই হোক, সময় বলে দিতে পারবে। আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।